গাইস, দেখতে পাচ্ছ আমরা সকলে রেডি হয়ে গিয়েছি। আমি রয়েছি, আমার ওয়াইফ রয়েছে, আমার বোন রয়েছে, আর আমার ছোট্ট সোনামা রয়েছে। এই দেখো খুব সুন্দরভাবে তাকাচ্ছে। সো গাইস, কালী পূজা হয়ে গেছে, তোমরা সকলে জানো। আমরা আজকে যাব কালীর মেলা ঘুরতে, এবং অন্য কাজও রয়েছে, সেসবও হবে, এবং যাব আমরা কালীর মেলা ঘুরতে। তা আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি, গাড়িও রেডি রয়েছে। আমরা এখন চলে যাব, সাথে বাবাও যাবে, বাবা ড্রাইভ করবে। চলো গাইস, চলে যাই মেলা বাড়ি এবং ঘুরে আসি মেলা বাড়ি। আমরা গাড়িতে উঠে পড়েছি, দিনাটা বেয়ে আমরা চলে যাচ্ছি সেই মণ্ডপের এখানে। দেখো খুবই সুন্দর, গাড়ি থেকে এটা শ্যুট করেছি, এবং গাড়ি থেকে নেমে এবার তোমাদেরকে খুবই সুন্দরভাবে লাইটিংগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর লাইটিং করা হয়েছে, এখানে অনেক মুনি ঋষির ছবি লাগানো হয়েছে। পাশে একটা পার্ক ছিল, সেই পার্কের একটু চিহ্ন আমি রেখেছি এখানে। দেখো খুবই সুন্দর একটা একটা জিরাফ। তারপর আস্তে আস্তে আমরা সেই মন্দিরের দিকে চলে যাচ্ছি। এটা সংহতি ময়দানে মেলাটা হয়, তোমরা সকলেই জানো। সংহতি ময়দান মানে আমরা যাকে হলের মাঠ বলে চিনি আর কি, যেটা হলের মাঠ বললেই আর কি সংহতি ময়দান এর অরিজিনাল নাম। তার আমরা সবাই মিলে যাচ্ছি, তোমাদেরকে দেখালাম কে কে আমরা যাচ্ছি। এখানে আমার বাবা আমার ছোট্ট সোনামাকে নিয়ে সামনে একটু পরে হেঁটে হেঁটে যাবে। আর দেখো লাইটিংগুলো খুবই সুন্দর হয়েছে, লাইটিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দিকে দেখো ছোট্ট একটা পেঙ্গুইনের মতো একটা কি যেন ভোদর, সেই ভোদর এখানে লাইটিং করে লাগানো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো আমার ছোট্ট সোনামা লাইটিংগুলির দিকে খুব সুন্দরভাবে তাকিয়ে দেখছে, ভাবছে যে এটা কি সুন্দর সুন্দর লাইটিং করেছে। আসলে ওর জীবনের প্রথম এটা, সেটাই দেখানো হচ্ছে। আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই মন্দিরের দিকে, রাস্তা দিয়ে অল্প অল্প গুটি গুটি পায়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই মন্দিরের দিকে। লাইটিংগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যে কালী পুজোর যে লাইটিংটা হয় সেটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো ছোট্ট সোনামা চারিদিকে দেখছে লাইটিংগুলো, যে লাইটিংগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গোছানো রয়েছে। ওর মা ও ভিডিও করছিল, সেই জন্য একটু পিছিয়ে পড়েছিল। যাই হোক গাইস, বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি সেই মন্দিরের এখানে, যেখান থেকে তোমাদেরকে এখন দেখাবো সেই মন্দিরটি। এই দেখো এটা একদম কালী মন্দিরের অনুরূপভাবে একদম সাজানো হয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই সংঘের নাম হলো নাম নেই সংঘ, মানে সংঘের নামই নেই, এটা নামই হলো নাম নেই সংঘ এর। তারপর দেখো আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। আর এখানে একটা খুবই সুন্দর একটা জিনিস, যেটা হলো এখানে 22 হাত কালী ঠাকুরের প্রতিমার পূজা হয়, তোমাদেরকে দেখাবো। 22 হাত মানে অনেকটাই বড় প্রতিমা, যাতে করে অনেকটাই বড় এবং খুবই সুন্দর। প্রতি বছরই 22 হাতের মতো ঠাকুর এখানে পূজা হয়। দেখো হয়তোবা তোমরা মোবাইলে দেখে বুঝতে পারছো না যে প্রতিমাটা কত বড়, কিন্তু দেখো নিচে যখন মানুষগুলো দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কত বড়। দেখো মানুষগুলো দেখা যাচ্ছে, মানুষের উপরের দিকে বহু উপরে কিন্তু এই প্রতিমাটি। যাই হোক গাইস, আমরা এখন চলে যাচ্ছি মেলার ভিতরে। দেখো খুবই সুন্দর একটা ফুলের দোকান, সেই ফুলের দোকান, কসমেটিক্সের দোকান, আরও অনেক রকমের দোকান রয়েছে। তবে আমরা বেশি কিছু নেইনি, যা নিয়েছে আমার ছোট্ট সোনামা নিয়েছে, অনেক খেলার জিনিস নিয়েছে, আরও অনেক কিছু নিয়েছে। দেখো খুব সুন্দরভাবে দেখছে, ওকে একটু ভিডিওতে রাখলাম যাতে করে ও বড় হয়ে দেখতে পারে যে আমি ছোট্টবেলায় কোথায় কোথায় ঘুরেছিলাম। এত ছোটোবেলায় করে তো আর পরবর্তী সময় মনে থাকবে না, কিন্তু ভিডিও করে রাখলে ও সেটা দেখতে পারবে। যাই হোক গাইস, আমরা এখন খুবই সুন্দরভাবে মেলাটা ঘোরাফেরা করব এবং তোমাদেরকে দেখাবো। তোমাদের আমার সাথে থেকো, সম্পূর্ণ মেলাটা তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো, এবং আমার ছোট্ট সোনামা কী কী জিনিস নিয়েছে সেই সবও থাকবে এই ব্লগ ভিডিওতে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন নতুন ব্লগ ভিডিও আমাদের চ্যানেল থেকে আপলোড হতেই থাকবে। সো গাইস দেখো, আমি আমাকে একটু ফ্রেমে রেখে দিয়েছি যাতে করে বোঝা যায় যে ভিডিওটা কে করেছে। দেখো আমার ছোট্ট সোনামা ওর মার কোলে সুন্দরভাবে ঘোরাফেরা করছে। মেলাটা খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণ। যদিও আমরা প্রথমের দিকে গিয়েছিলাম অতটা ভিড় ছিল না, কিন্তু এখন অনেকটাই ভিড়। দেখো খুবই সুন্দর এই একটা দোকানে এসেছি। তারপর আমি ওকে একটা সুন্দর একটা মানে একটু জলের যে বলগুলো বেরোয় সেগুলো কিনে দিয়েছিলাম। তারপর ওই যে দেখো ওর হাতে যে রয়েছে হাতের মতো ওটা। তারপর বাবা একটা সুন্দর একটা বেলুন কিনে দিয়েছে, বেলুনটাও খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, একদম বাজাবাজি করে। কিন্তু বেলুনটাও বেশিক্ষণ রাখেনি, আরও একটা বেলুন কিনে দেওয়া হয়েছে যেটা গদার মতো। সেই গদার মতো বেলুনটা এক কামড়ে একেবারে ফিউজ করে দিয়েছিল। ওই যে দেখো গদার মতো বেলুনটা নীল রঙের ওর হাতে রয়েছে, ওটা একদম ফিউজ হয়ে গিয়েছিল, সাথে সাথে কামড়ে ফিউজ করে দিয়েছে। যাই হোক গাইস, এখন আমরা আরও অনেক ঘোরাফেরা করব
কসমেটিক্সের দোকান এবং আরও অনেক কিছু নিয়েছিলাম আমরা, সেগুলো সব কিছুই আমরা এই ভিডিওতে রাখিনি। যাই হোক গাইস, অনেক দূর ঘোরাফেরা করলাম, তারপর আমি একটা লটারিও কেটেছি এখানে। অন্যান্য সময় 25 টাকা করে লটারি ছিল, কিন্তু এবার 40 টাকা করে। যাই হোক, দেখা যাক লটারিতে পাই কিনা। অবশ্যই যদি পাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এমন করে ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা বেলা হয়ে গেল এবং আমরা প্রায় বাড়ির পথে রওনা দেবো। তার আগে দেখছিলাম একটা চশমার দোকান। চশমার দোকানে অনেক রকমের চশমা ছিল, চশমাগুলো পছন্দ হচ্ছিল। যাই হোক গাইস, অনেক কিছুই দেখালাম। এখন আমরা পেট্রোল পাম্পে গাড়ি রেখেছিলাম, সেখানে চলে আসলাম এবং তারপর চলে আসলাম বাড়ি। টাটা, বাই।